إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنكث الأرض منهم وعندنا كتاب حفيظ فقد قال الله تبارك وتعالى في موضع آخر فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في الدبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33 فتلك 99 وقال تمام 100 لا إله إلا الله وحده لا شريك له
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর রাহু মুসলিম। আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এখনো পর্যন্ত পৃথিবীতে সুস্থ সবল দেহে বাঁচিয়ে রেখেছেন এবং সেই বেঁচে থাকার শুকরিয়ানা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জুমার দিনে সমবেত হয়ে তার শুকরিয়া আদায় করার সুযোগ করে দিয়েছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া জানাই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক নবিকুল শিরোমণি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন, যেই মহামানবের আদর্শ ও নৈতিকতা জান্নাতকামী ব্যক্তির জন্য অবধারিত নির্ধারিত, সেই মহান নেতার প্রতি শান্তির দ্বারা বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ইকরাম, আজকে পবিত্র জুমার দিনের সংক্ষিপ্ত বিষয় যে হজ করার মতো ফজিলতপূর্ণ কাজ আর কি কি হতে পারে। একটা মানুষ মক্কা যে কাবাগর জিয়ারত করে আরাফার ময়দানে অবস্থান করে হজ ব্রত পালন করেছে, আরেকটা মানুষ হজ করতে পারে নাই, আদৌ কি সেই হজ করার সমান আমল, হজ করার সময় সমান ফজিলতপূর্ণ কোনো আমল আছে কিনা, তার এই ধারাবাহিকতায় কয়েকটি আমলের কথা বলবো, যেগুলো মানুষ আমলে বাস্তবায়িত করলে, এই কাজগুলো মানুষ যদি করে তাহলে হজ করার সমান নেকি পাওয়া যায় হজ না করেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ জাতিকে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হিসেবে স্বীকৃতি দান করেছেন, যাতে করে এই শ্রেষ্ঠত্ব মানদণ্ডে মানুষ অধিষ্ঠিত হতে পারে। মানুষের চলাচল, বাচন ভঙ্গি, মানুষের আদর্শ ও নৈতিকতা যাতে করে চূড়ান্ত নমুনায় পৌঁছাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে এই তৌফিক ও জ্ঞান দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধনট্টশালী করেছেন, ধন সম্পদ আছে, বাড়িতে খাবার দাবারের যোগানের চাইতে অতিরিক্ত অর্থ সম্পদ আছে, তাদের উপরেই হজের নিয়ম নীতি, হজ তাদের উপর ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের মানদণ্ডগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুসু ওয়ালাম ইয়াফসুকু রাজাআকা ইয়াউমিন ওয়ালিদাত উম্মুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মানুষ যদি হজ করার ইচ্ছা করে, হজ করার উদ্দেশ্যে কাবাগর তওয়াফ করে, বাইতুল্লাহ প্রদক্ষিণ করে, ফালাম ইয়ারফুসু, সে কোনো অন্যায় কাজ করবে না, ওয়াইফসুক, কোনো ফাসিকি কাজ করবে না, কোনো অশ্লীল আলাপচারিতা করবে না, কোনো অন্যায় অশালীন কাজ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালিদাত উম্মুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বেচারা হজ করতে যে হজের আনুষ্ঠানিকতায় কোনো অন্যায় করবে না, কোনো ফাসিকি কাজ করবে না, কোনো অপরাধমূলক কাজ করবে না, এই বেচারা হজ করে এমনভাবে ফিরে আসবে কা ইয়াউমিন ওয়ালিদাত উম্মুহু, আজকের দিনে একটা সন্তান
জন্ম নিলে যতটা নিষ্পাপ থাকে, আজকে একটা সন্তান জন্ম নিলে যেমন নিষ্পাপ হয়, ওই বেচারা হজ করতে যেয়ে যদি অন্যায় অশালীন কাজে জড়িত না হয়, হজের তারতিব হজের আহকামগুলো সঠিক পন্থায় আদায় করে, তাহলে সে আজকে সন্তান জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল ইয়াউমি ওয়ালাদাত উম্মুহু, আজকে সন্তান জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়, অনুরূপভাবে একটা মানুষ ততটাই নিষ্পাপ হয়। সুবহানাল্লাহ। যদি কেউ হজ এইভাবে করে, এখন এই হজের ফজিলত এতটুকু আমরা শুনলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা কাবলাহু, কেউ যদি হজ করে তাহলে তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, কারণ গুনাহ মাফ করেই তাকে নিষ্পাপে পরিণত করা হয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দিক নির্দেশনা দিলেন, এই যে মানুষকে একটা নমুনা প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন যে মানুষের হজের মানদণ্ড, হজের ফজিলত মানুষের জন্য কতটা উপকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতা ইলাল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উমরাতা ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত গুনাহ মাফ হয়। অর্থাৎ উমরা মানুষ একাধিকবার করতে পারে, কোনো সমস্যা নাই। একাধিকবার অর্থ সম্পদ আছে, একাধিকবার সে উমরা করতে পারে, উমরা হজ করতে পারে, সমস্যা নাই। যে কোনো সময় করতে পারে, তাও সমস্যা নাই। তবে যদি টাকা পয়সা, বড় হজ করার মতো টাকা পয়সা থাকে, উমরা করে করে শুধু বারবার যাবেন আর আসবেন আর সেটাকে একটা রসম রেওয়াজে পরিণত করবেন, এমনটি নয়। জীবনে হজ একবারই ফরজ, জীবনে হজ একবারই ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক উমরা থেকে আরেক উমরা, অর্থাৎ উমরা যদি মানুষ একাধিকবার করে কোনো সমস্যা নাই। এক উমরা থেকে আরেক উমরা, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি হজ করে আর হজ যদি তার কবুল হয়ে যায়, হজ যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। মানে তার প্রতিদান জান্নাত, সে জান্নাতে যাবে। এই হলো হজের প্রাসঙ্গিক কিছু বিষয়, যে হজের ফজিলত মানুষকে কতটা প্রভাবিত করে। এটা শুধু একটা রসম রেওয়াজের নাম নয়, একটা শুধু সিস্টেমের নাম নয় যে অমুকে হজ করেছে হাজী সাহেব, এই জন্য একটা রসম রেওয়াজ, শুধু এমনটি নয়। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, হজ করার মতো ক্ষমতা আছে, অথচ সে হজ করবে, এটা তার, এই বিষয়টা তার কাছে এতটা গুরুত্বপূর্ণ মনে হয় না। তার কাছে এই বিষয়টা একেবারে মূল্যহীন মনে হয়। হজ করতে যে এত টাকা খরচ করব, অথচ এটা আপনার ওপর ফরজ। যদি এই ফরজ তরক করেন, অবশ্যই এর বিচার হবেই হবে। তো যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ মানুষের এতটা ফজিলতপূর্ণ আমল, ফজিলতপূর্ণ কাজ, কিন্তু এই হজ যদি সাধারণ গরিব মানুষ আছে যাদের উপর হজ ফরজ নয়, এই মানুষগুলো কিভাবে এই হজের সমান নেকি অর্জন করতে পারে, কিভাবে হজের সমান নেকি সে কামাতে পারে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়েছেন। তার একটা দিক নির্দেশনা, সেটা হলো নিয়ত করা। আপনার সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, কিন্তু আপনার যদি নিয়ত থাকে, আল্লাহ কোনো দিন যদি আমার সামর্থ্য হয়, অথবা আল্লাহর কাছে বলেন আল্লাহ এমন সামর্থ্য তুমি আমাকে দাও, এমন সামর্থ্য তুমি আমাকে দিও, যেই সামর্থ্যর বিনিময়ে কাবাগর তওয়াফ না করি আমাকে পৃথিবী থেকে বিদায় করিও না। অর্থাৎ আল্লাহর কাছে এই কামনা বাসনা, আল্লাহর কাছে এই নিয়ত করেন। নিয়ত যদি করেন, তাও তার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আমল নামায় দান করবেন যদি নিয়তটা করেন। আপনার এখন টাকা পয়সা নেই অথবা টাকা পয়সা আছে, ধরেন এখন আপনার টাকা পয়সা আছে, আপনি যুবক মানুষ, আপনার বয়স 40-50, আপনার একটা ধারণা যে এখনই হজ করব, আরও তো কত কিছু করব এই দেশে, আরও 70-80 বছর বয়স হোক তারপরে করব, কিন্তু আপনি করেন না। আপনার যখন ফরজ হয় তখনই করতে হবে। এই মাযহাবগত দিক থেকে 4 ইমামের মন্তব্য, কেউ কেউ বলেছেন যে ফরজ হওয়ার পরে মানে দেরি করা মোটেও উচিত নয়, মোটেও উচিত নয়। ইমাম আবু হানিফার মন্তব্য, হজ যদি কারো উপর ফরজ হয় সে অপেক্ষা করা মোটেও তার জন্য উচিত নয়, যে এখন ফরজ হয়েছে আরও 10 বছর পরে যদি বাঁচে থাকি তাহলে করব। কিন্তু এই বেঁচে থাকবে কিনা এই গ্যারান্টি কে দেবে? তার 10 বছর পর, এখন টাকা আছে, 10 বছর পর তো আপনি নিঃস্বও হতে পারেন, 10 বছর পর তো আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। কিন্তু এখন যে ক্ষমতাবান আছেন এটা করেন নাই, 10 বছর পর নিঃস্ব হয়েছেন, যখন ক্ষমতাবান ছিলেন তখন করেন নাই, এই অপরাধের শাস্তি হবেই হবে। এই জন্য বলছেন দেরি করার কোনো ইখতিয়ার নাই। অথবা কেউ কেউ বলেছে যে না 2-1 বছর হয়তোবা করা যেতে পারে, তো এটা তাদের মন্তব্য। তো ফরজ হওয়ার পরে মোটেও অপেক্ষা করা উচিত নয়। তো যাই হোক, নিয়তটা রাখবেন, নিয়তটা করে রাখেন যে আল্লাহ আমি যদি তৌফিক দেয় তাহলে হজ করব। কিছু কিছু মানুষ আছে তাদের তৌফিক আসলে কখন হবে এটাই বলা মুশকিল। তার যত আছে আরও লাগবে, আরও আছে আরও লাগবে, তার জীবনেও তৌফিক হবে না। এই 2-4-5 লাখ টাকা তার জীবনেও তৌফিক হবে না, অথচ সে কোটি টাকার সম্পত্তির মালিক, অথচ তার উপর হজ ফরজ, সে এটা 1 পয়সার মূল্যায়ন করে না, এটা চিন্তাই করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা ও সাহাবীরা, যদি তোমরা এটা নিয়ত অন্তঃকরণে তৈরি করে রাখো যে হজ করব, এই হজের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমলনামায় নেকি দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال الله عز وجل إذا هم عبد بحسنة لم يعملها كتبتها له حسنة فإن عملها كتبتها 10 حسنات 7 ضعف। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদম সন্তানকে যখন কোনো কাজের নিয়ত করা হয়, যখন কোনো কাজ করবে, ও আল্লাহ আমি এই কাজটা করব, এই ভালো কাজের নিয়ত যখন সে করে বসে, ভালো কাজের নিয়ত যখন সে তার অন্তঃকরণে জাগ্রত করে, আল্লাহর নবী বলছেন লাম ইয়ামালুহা, সে আমলও করে নাই, শুধু মন দিয়ে নিয়ত করেছে আল্লাহ কোনো একদিন আমি এই কাজটা করব অথবা হজ করব, ভালো কাজের নিয়ত করেছে, সে কাজটা করেই নাই, কাতাবতুহা লাহুল হাসানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা এই ব্যক্তির আমলনামায় নেকি লিখে দেন, অথচ সেই কাজটা এখনো সম্পাদন করে নাই। আল্লাহ নবী বলছেন যদি ফাইন আমালাহা কাতাবতুহা 10 হাসানাতিন, আর যদি এই কাজটা করেই বসে তাহলে এই বান্দার জন্য 10 গুণ নেকি দান করা হবে, শুধু 10 গুণ নয়, ইলা 700 জাইফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই বান্দার জন্য 10 তো আছেই, শুধু 10 নয়, এই বান্দার কাজে যদি আমি খুশি হয়ে যাই 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নাকি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা শুধু নিয়তের কারণে, যদি ভালো নিয়ত সেটা করে, এই কাজটা করবে, তার অন্তঃকরণে এই চিন্তা ভাবনা থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য তার আমলনামায় নেকি নির্ধারণ করে দেন, তার আমলনামায় নেকি লিপিবদ্ধ করে দেন। ও বান্দা, এটা যদি করে বসো তাহলে তোমার এটা কাজ হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা তাবুক যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, আমরা তাবুক যুদ্ধে আল্লাহর নবীর সাথে ছিলাম। তাবুক যুদ্ধের সময় আল্লাহর নবীর পিছনে
পিছনে পিছনে আমরা চলতেছিলাম। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না বিল মাদিনাতে লাউ রিজালাম মাসিরতুম মাইসারান ওয়ালা কাতআতুম ওয়াদিনান ইল্লা কানু মাআকুম হাসিবতুম মারাদা। আল্লাহর নবী বলছেন, মদিনায় এমন কতগুলো লোক আছে যেই মানুষগুলো অসুস্থতার মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী বলছেন, ও সাহাবীরা, মদিনায় এমনও কতগুলো লোক আছে যেই লোকগুলো অসুস্থতার মধ্যে পড়ে আছে। অসুস্থতার জন্য আমাদের সাথে জিহাদের ময়দানে শরীক হতে পারে নাই, আমাদের সাথে যুদ্ধের ময়দানে আসতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা যে রাস্তা অতিক্রম করেছি এই জন্য তোমরা মনে করিও না আমরা শুধু আছি, তা না। আমাদের সাথে তাদের নিয়ত ছিল এই যুদ্ধের ময়দানে অংশ নিবে, অথচ তাদের এই নিয়তের কারণেই তারা অসুস্থ থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল নামায় এই জিহাদের ফজিলতটুকু পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নিয়ত যদি খালেস থাকে, নিয়ত যদি সহি থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়তের কারণে কাজটা সম্পাদন না করেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আমল নামায় সোয়াব দান করবেন, তাদের আমল নামায় সোয়াব লিখে দিবেন। শুধু কাজটা করবে না, নিয়ত করবে তাই। তো এই একটা বিষয়, এটা যে কোনো ভালো কাজের হতে পারে। শুধু আপনাকে হজের ক্ষেত্রে করতে হবে তা নয়, আপনি যে কোনো ভালো নিয়তে করেন, ভালো নিয়তে করেন। আপনি রাত্রে ঘুমিয়ে যান, এশারের পর ঘুমিয়ে যান, নিয়ত করেন ফজরের সালাত আমি জামাতের সহিত আদায় করব। যদি জামাতে নাও পড়তে পারেন, যেই যে নিয়ত করার কারণে আপনার আমল নামায় এই ফজিলতটুকু জমা হবে, আপনার আমল নামায় নেকটুকু জমা হবে। শুধু যদি নিয়ত করে ঘুমান, নিয়ত করে শোন, শুধু নিয়তের কারণে। আর শুধু এমনটি নয় যে আজীবন ধরে নিয়ত করেই যাবেন, অথচ আপনি আসার মতো সজাগ পান কিন্তু আসেন না, এটার জন্য এই পরিস্থিতি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা ইবাদতের মাধ্যমে মানুষ হজের সওয়াব অর্জন করতে পারে, আরেকটা নেকি অর্জন করতে পারে মানুষ যদি এই কাজগুলো করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমল নামায় এই নেকিগুলো লিপিবদ্ধ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া নাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء الفقراء إلى النبي صلى الله عليه وسلم فقالوا ذهب أحد الدثور من الأموال بالدرجات العلى والنعيم المقيم يصلون كما نصلي ويصومون كما تصومون। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু দরিদ্র লোক, যা আল ফুকারা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর কাছে কিছু দরিদ্র শ্রেণীর মানুষ আসলো, যাদের তেমন অর্থ সম্পদ ছিল না, সামান্য পরিমাণ কোনো রকম জীবিকা তারা নির্বাহ করতে পারত, এর অতিরিক্ত সম্পদ তাদের ছিল না। আল্লাহ নবীর কাছে এসে বসলেন, ও আল্লাহ নবী, আমরা তো গরিব মানুষ, সাধারণ মানুষ, অথচ আমরা সালাত আদায় করি, অথচ আমাদের সমাজে এমন কতগুলো মানুষ আছে যারা অর্থ সম্পদ আছে, এই অর্থ সম্পদের বিনিময়ে দান করে, হজ করে, এই আমলগুলো করে তো তাদের আমল নামায় বেশি বেশি নেকি জমা করে। আমাদের তো টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, আমরা কেমনে হজের ফজিলত অর্জন করতে পারি, তাদের সমান মর্যাদা কেমনে আমরা অর্জন করতে পারি? ও আল্লাহর নবী এটা বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো। ওই সাহাবীরা বলছেন, ইউসাল্লুনা কামা নুসাল্লি, ও আল্লাহর নবী, আমরা সালাত আদায় করি, তারাও সালাত আদায় করে। ওয়ায়াসুমুনা কামা তাসুমুন,
আমরাও সিয়াম পালন করি, তারাও তো সিয়াম পালন করে। ওয়ালাহুম ফাজলুম মিন আমওয়ালি ইয়াহুজ্জুনা বিহা, আর তাদের আমলের কারণে তারা হজ পালন করতে পারে। ওয়ায়াতামিরুনা, ও আল্লাহর নবী তারা উমরাও করে, হজও পালন করে। আমরা সালাত পড়ি, তারাও পড়ে। আমরা রোজা রাখি, তারাও রোজা রাখে। কিন্তু তারা যে হজ করে, উমরা করে, আমাদের তো ক্ষমতা নাই আমরা হজ আর উমরা করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়াতাসাদ্দাকুনা, আর বলছেন আল্লাহর নবী তারা তো সাদকা করে, আমরা তো এটা করতে পারি না। ক্বালা আলা উহাদ্দিসুকুম বিল আমরি ইন আহাদতুম বিহি আদরাকাতুম মিন সাবাকাকুম। আল্লাহর নবী বলছেন ও সাহাবীরা, আমি তোমাদের এমন কতগুলো আমল শিক্ষা দেই, এমন একটা হাদিস তোমাদের বর্ণনা করি, যেই হাদিসের যেই আমলের মাধ্যমে তুমি হজ না করেও, দান না করেও, সাদকা না করেও তুমি তাদের সমান নেকি অর্জন করতে পারবা। যারা অতীতে চলে গেছে, যারা অতীতে ভালো পথের অগ্রগামী, তাদের সঙ্গে তোমরা থাকবে, তাদের মতো তোমরাও হবে। অতএব চিন্তার কোনো কারণ নাই। টাকা নাই তুমি হজ করতে পারো নাই, টাকা নাই তুমি দান করতে পারো নাই, ও সাহাবীরা তোমরা এই হজের বিনিময়, হজের মতো ফজিলতপূর্ণ কাজগুলো তোমরা করতে পারবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, তার একটা কাজ হলো, তোমরা যদি ইল্লা মান আমিলা মিসলু তুসাব্বিহুনা ওয়া তাহমিদুনা ওয়া তাকবিরুনা খালফা কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিনা। আল্লাহর নবী বলছেন, যদি তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে যদি তোমরা 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলতে পারো। ফাখতালাফা বাইনানা ফাকালা বা'দুনা তুসাব্বিহু নুসাব্বিহু সালাসাও ওয়া সালাসিনা ওয়া নাহমাদুহু সালাসাও ওয়া সালাসিনা ওয়া নুকাব্বিরু আরবা'ও ওয়া সালাসিনা। ফারাজাতু ইলাইহি ফাকালা তাকুলু সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার হাত্তা ইয়াকুনু মিসলু কুল্লুহুম সালাসাও ওয়া সালাসিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমার আমল নামায়ও তেমন ফজিলত জমা হবে, অতটুকু ফজিলত তোমার আমল নামায় চলে যাবে। অথচ আমাদের সমাজে, আমাদের এলাকায়, বিভিন্ন জায়গায় দেখি নামাজটা কোনো রকম সালাম ফিরানো শেষ হলে যাওয়ার প্রতিযোগিতা লাগে, পিছনে সালাত আদায় করে, কোনো তো আক্কা করে না, পারলে তার মাথার উপর দিয়েই চলে যায়। এমন পরিস্থিতি তৈরি হয়, এমন যেন না হয়, এমন পরিস্থিতি যেন না হয়। উপরে জায়গা আছে, উপরে মোটামুটি এই অংশ, মহিলাদের অংশ সহ সালাত আদায় করতে পারবেন, পুরাটা পরিষ্কার। স্যান্ডেলটা প্রয়োজন এখান থেকে হাতে নিয়ে পায়ে দিয়ে যান, কারণ সিঁড়ির মধ্যে অনেক ময়লা আছে। স্যান্ডেলটা সিঁড়ির মধ্যে রেখে ইনশাল্লাহ পুরাটাই টাইলস বিছানো আছে, পরিষ্কার আছে, আপনারা সালাত আদায় করতে পারবেন, দোতলা পুরাটাই। তো এইখানে জায়গা না হলে উপরে চলে যান, তারপরেও সম্ভব না হলে ওই পাশে টিন শেড ওটা খালি আছে, সেটাও খোলা আছে, সেখানেও সালাত আদায় করতে পারবেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সালাতের এই ফজিলতটুকু যে হজ করে নাই কিন্তু সাদকা, হজ, এই ফজিলতগুলো অর্জন করতে পারবে মানুষ যদি প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা এই 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, অথবা কোনো কোনো রায়াতে আছে 34 বার করে, অর্থাৎ 100 বার পূর্ণ করার কথা আছে। যদি কেউ পড়ে তাহলে তার আমল নামায় এই ফজিলত জমা হবে। শুধু ফজিলত এটা জমা হবে তাও নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন কাব ইবনে উজরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মুআক্কিবাতুন লা ইয়াখিলু কাইলুহুন্না আও ফাইলুহুন্না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক সালাতের পরে কিছু
কথা আছে, কিছু আমল আছে। কেউ যদি এটা বলে অথবা আমল করে, দুইটা কথা উল্লেখ করা হয়েছে। অইলুহুন্না, যদি কেউ বলে, আউ ফাইলুহুন্না, অথবা কেউ আমল করে। এই দুইটা অপশন, যদি কেউ এটা মুখ দিয়ে বলে অথবা আমল করে, যেটাই হোক, মুখ দিয়ে বললেই আমল হবে, আমল করলেও মুখ দিয়ে বলতে হবে। সব মিলিয়েই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই বাক্যগুলো পাঠ করে, সালাসা ওয়া সালাসুনা, 33 বার তাসবিহাতুন, 33 বার সুবহানাল্লাহ, ওয়া সালাসা ওয়া সালাসুনা তাহমিদা, এবং 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া আরবা সালাসুনা তাকবিরাতান, এবং 34 বার আল্লাহু আকবার, ফি কুল্লি সালাতে ফি কুল্লি দুবুরে সালাত, প্রত্যেক সালাতের পূর্বে যদি এটা কেউ পড়ে, এই ব্যক্তি বালা মুসিবত ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবে এবং কোনো কল্যাণ সে হাতছাড়া করবে না। তাকে আল্লাহ ক্ষতিগ্রস্ততা থেকে রক্ষা করবে এবং কোনো কল্যাণ সে হাতছাড়া করবে না। যাবতীয় কল্যাণ সে পাবে, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাব্বাহাল্লাহু ফিদ দুবুরি কুল্লু সালাতিন সালাসা ওয়া সালাসুনা ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সুবহানাল্লাহ 33 বার বলে ফরজ সালাতের পরে, ওয়া সালাসা ওয়া সালাসিনা হামিদাল্লাহ, এবং কি করে 33 বার আলহামদুলিল্লাহ পরে, ওয়া সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বার আল্লাহু সালাসা ওয়া সালাসিনা, 33 বার যদি আল্লাহু আকবার বলে, ফাতিলকা তিসআতা ওয়া তিসউনা, তাহলে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, তিসআতা ওয়া তিসউনা, তাহলে হলো 99 বার। ওয়াকালা তামামুল মিয়া, 100 বার পূর্ণ করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দিয়ে 100 বার পূর্ণ করলো, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলু যাবাদিল বাহর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির গুনাহ ক্ষমা করে দেয়া হয়, ওয়া ইন কানাত, যদিও এই ব্যক্তির গুনাহটা মিসলু দাবাদিল বাহার, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তাও এই বেচারার গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে এই কাজগুলো, এই আমলগুলো করতে গেলে শিক্ষিত হওয়ার দরকার নাই, খুব লেখাপড়া করার দরকার নেই। মূর্খ, কিচ্ছু বোঝে না, অশিক্ষিত লোক, সেও এই আমলটা করতে পারবে। কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে কোনো শ্রেণীর মানুষ যে অন্তত পাগল না, পাগলের উপর তো নামাজই ফরজ না, সুস্থ বিবেকবান মানুষ। কিন্তু আমরা কি করি, এটা তো পড়েই না, এত তাড়াহুড়া। হ্যাঁ, মানুষের তাড়াহুড়া থাকতে পারে, এটা তো প্রতিনিয়ত নয়, সব সময় না, হঠাৎ হতে পারে তাড়াহুড়া, আপনি পড়তে পারলেন না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি প্রতিনিয়ত, এই কোনো রকম সালাতটা শেষ হইলে বের হওয়ার একটা প্রতিযোগিতা চলে যায়, বের হয়ে দোকানের পারে আড্ডা। তো আপনার তো খুব জরুরি কাজ না, খুব বেশি কাজ ছিল না, এইগুলো পড়তে খুব হলে 5 মিনিট সময় লাগবে, এতক্ষণও লাগবে না। আবার এমনভাবে পড়েন না যেই পড়াটা আদৌ বোঝা যায় না, সুবহানাল্লাহ পড়লেন না, কি পড়লেন এটা যেন স্পষ্ট বোঝা যায়। এত তাড়াহুড়া করে পড়ে লাভ নেই, একটা ধীরস্থিরে পড়েন, বাক্যটা কি বলেন এটা যেন বোঝা যায়। অনেক মানুষ এত দ্রুত গণে, মেশিনের মতো চলে, মেশিনের মতো হাত চলে, কতবার মানে কি বলতেছে, এইভাবে বলেও লাভ নাই। যদি বলেন তাহলে অবশ্যই যেন ভালোভাবে বলতে হয়। তো যাই হোক, এ বিষয়টা অনেক বেশি হয়ে গেল। তো বিষয়টা হলো যে আমরা ফরজ সালাতের পরে অন্তত এই দোয়াটা করব। আয়াতুল কুরসি তো সেটার ফজিলত তো আরও খুব কঠিন ফজিলত, অনেক গুণ ফজিলত, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি মারা গেলেই জান্নাতে যাবে ফরজ সালাতের পর যদি আয়াতুল কুরসি পড়ে। সেটা তো অনেকে পারেও না, আবার শেখারও চেষ্টা করে না। দেখেন, একটা
বিষয়ের হিসাব যদি আল্লাহ আপনার কাছে চান, একটা বিষয়ের হিসাব যদি আপনার কাছে আল্লাহ চান, তার বয়স ছিল 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর পৃথিবীতে বান্দা বেঁচেছ। এই পৃথিবীতে বাঁচতে গেলে তোমার যাবতীয় কোনো হিসাব চাই না। ও বান্দা, তুমি 2 রাকাত সালাতের হিসাব দাও, 2 রাকাত সালাত কেমনে আদায় করছো, আর কিছু দরকার নাই, আর হিসাব চাই না। আল্লাহ যদি বলেন আল্লাহ 2 রাকাত ফরজ সালাতের হিসাব দাও, 2 রাকাতে 2 বার সূরা ফাতিহা পড়ছো, সূরা ফাতিহা কেমনে পড়ছো, তাসবিহ তাহলিলগুলো কেমনে পড়ছো, এই শুধু 2 রাকাত সালাতের হিসাব দাও, তাই তো জীবন একেবারে কঠিন অবস্থায় পরিণত হবে। তো এই 60-70 বছরে এইটুকু সময় জুটলো না, একটাবার নিজের কাছে নিজের বিবেকটা দেন, নিজের কাছে এই চিন্তাটা দেন যে এত বছর আমি বাঁচলাম, এইটুকু শিখতে পারবো না, বা এইটুকু মানে শিক্ষা কি আমার খুব অসম্ভব। চেষ্টা করছেন কয়দিন অসম্ভব? আপনি 1 মাস সময় দেন, 1 মাস, তারপর যদি না পারেন তাহলে বুঝবো আপনার আসলে এটা শিখার ভাগ্যে নাই। আপনি 1 মাস সময় দেন, যদি না পারেন তাহলে বুঝবো যে না, আল্লাহ আপনাকে এটা শিখার তৌফিক দেয় নাই। সময় দেন না 2 মিনিট আর বলেন পারি না, এখন কি সম্ভব, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, সংসার তো চালান, বয়স হয়ে গেছে, দুনিয়ার ব্যাক বুদ্ধি তো আপনার মাথায়, এই বুদ্ধি বয়সে ধরে না, আর দুনিয়ার সব বুদ্ধি ধরে। আল্লাহর কাছে কেমনে হিসাব দিবে? তো যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এই ইবাদত করেও, এই কাজগুলো করেও এই ফজিলতগুলো অর্জন করা যায়। আরেকটা ফজিলত অর্জন করা যায়, হজ না করেও, উমরা করেও বড় হজের ফজিলত পাওয়া যায়। উমরাটা যদি রমজান মাসে করতে পারেন, উমরাটা যদি রমজান মাসে করেন, তাহলে বড় হজ করার সমান ফজিলত পাওয়া যায়। যার অল্প টাকা আছে সে উমরা করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন উমরাতা ফি রমাদান তাকদি হাজ্জাতান আও হাজ্জাতুন মাইয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রমজান মাসে উমরা করে, সে যেন আমার সাথে হজ করার ফজিলত পায়, মানে বড় হজের ফজিলত তার আমলনামায় দেওয়া হয়। ওয়াইন উমরা ফি রমজান তাআদুল হজ্জাতান, এবং কেউ যদি রমজানে উমরা করে, সে হজের সমান নেকি পাবে হজ করলে। এখন একটা বিষয়, উমরা করলে হজের যে 3টা ফরজ আছে, ওই ফরজ তার ওইভাবে পালন করতে হবে না, কিন্তু উমরা করলেই সেই হজের ফজিলত তার আমলনামায় দেওয়া হবে। তো অবশ্যই আমি বিষয়টাকে সংক্ষেপে বলতেছি, সময় খুব নেই। তো এই জন্য যে আমাদের এই আমলগুলো হজ না করেও, মানে বড় হজ না করেও এই আমলগুলো করা সম্ভব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরেকটা অপশন, নিজে হজ না করেও নিজের সামর্থ্য আছে কিন্তু ক্ষমতা নেই, শারীরিক দুর্বলতা, হজ করতে যাব এই ক্ষমতা এতটুকু হয় না, এই জন্য আপনি হজ করতে পারেন নাই, আপনার টাকা পয়সা আছে, এই হজ আরেকজনকে দিয়ে করাতে পারেন, এই হজ আরেকজনকে দিয়ে করান, তাহলে আপনি হজের সমান নেকি পাবেন। আমাদের অজুখানায় পানি আছে, অজুখানা চালু আছে, অজুখানায় অজু করতে পারবেন। যে নিজের অর্থ সম্পদ আছে কিন্তু শরীর অক্ষমতা, শরীর দুর্বল, অতক্ষণ পর্যন্ত হজ করার সামর্থ্য আমার, মানে হজ করার শক্তি আমার নেই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তির জন্য যে অন্যকে দিয়ে যদি হজ করায়, তাহলে তার পরিবর্তে এটা হয়ে যাবে। কয়েকটা আমল কয়েকজন দিয়ে করানো যায়, যেমন রমজানে রোজা রাখতে অক্ষম, অন্য কাউকে খাবার দিলে তার কাফফারা হয়ে যায়। কেউ যদি হজ করতে পারে না, অন্য কাউকে দিয়ে করাতে পারে, কোনো সমস্যা নাই। অন্য কোনো দুনিয়ার কোনো কাজ এগুলো করাতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু খালি নামাজের বদলিটা হয় না, নামাজের শুধু কামলাটা হয় না, আর অন্য আমলের কিছু না কিছু হয়। নামাজের বিষয়টা আর নিজে অক্ষমতা, উপরে জায়গা আছে, উপরে ফ্লোর ফাঁকা, উপরে সালাত আদায় করতে পারবেন। যে অক্ষমতা, শুধু সালাতের বিষয়ে অক্ষমতা চলে না, দাঁড়িয়ে পারেন নাই, বইসা না পারলে শুয়া, না পারলে কোনো রকম জীবন আছে, বুঝতে পারতেছেন যে না আমার কোনো রকম জ্ঞান আছে, এই জ্ঞান থাকার পরেও সালাত নিজেরটা নিজেরই পড়তে হবে, এর জন্য কোনো কাফফারা নাই যেটা টাকা পয়সা দিয়ে ঋণ পরিশোধ হবে, এটা নিজের ঋণ নিজেকেই পরিশোধ করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হলো অন্যকে দিয়ে হজ করালেও সেটার ফজিলত তিনি পাবেন
পাবেন এবং পেতে মানে এটা সম্ভব। তো যাই হোক, সময় স্বল্পতার কারণে আমি শুধু সংক্ষেপ করতেছি। তারপরে অপশন পরের নাম্বার যে ইশরাকের সালাত আদায় করলে হজ করার সমান কি পাওয়া যায়। 2 রাকাত সালাত আদায় করলে হজ করার সমান ফজিলত পাওয়া যায়। এটা টাকা পয়সা লাগবে না, কোনো টাকা লাগবে না, যে কোনো মানুষ এই হজের ফজিলত পেতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতু মান সাল্লাল গাদাতিন ফিল জামাতে সুম্মা ফাআদা সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহু হাত্তা তাতলু শামসা সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কা আজরান হাজ্জিন ওয়াল উমরাতি তাম্মাতিন তাম্মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতু মান সাল্লাল গাদওয়াতান, কেউ যদি ফজরের সালাত, সকালের সালাত জামাতের সহিত আদায় করে, ফজরের সালাতটা জামাতের সহিত আদায় করে, আল্লাহ নবী বলছেন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ, তারপরে সে সেই মসজিদেই বসে থাকে। জামাতে সালাত আদায় করার পরেও মসজিদের মধ্যে বসে থাকে, এমন সময় আল্লাহ নবী বলছেন ইয়াযকুরুল্লাহ, আল্লাহর জিকির আজগার করবে। হাত্তা তাতলু শামসা, যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার কিছুক্ষণ পরে সুম্মা সাল্লা রাকাতাইনে, আল্লাহ নবী বলছেন যদি 2 রাকাত সালাত আদায় করে, কানাত লাহুল কাল আজরে, এই 2 রাকাত সালাতের প্রতিদান হলো হাজ্জাতাল ওয়াল উমরা, একটা হজ একটা উমরা, একটা উমরা একটা হজ, তাম্মাতান তাম্মাতান তাম্মাতান। আল্লাহ নবী বলছেন পূর্ণ একটা হজ আর উমরা করার সমান ফজিলত আল্লাহ তার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু 2 রাকাত সালাত যদি কেউ আদায় করে, ফজরের সালাতটা জামাতে পড়বে, ফজরের সালাতে জামাতে পড়ার পরে মসজিদে বসে থাকবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, অর্থাৎ ধর্মীয় অনুশাসনের মধ্যে থাকবে, হয়তো বা কোনো কিছু শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে করতে করতে সূর্য উদয় হলো, সূর্য উদয়ের কিছুক্ষণ পর, হতে পারে 10-15-20 মিনিট, 10 মিনিট পর, 15-20 মিনিট পর, এতটুকু সময়ে যদি 2 রাকাত সালাত আদায় করে বাসায় চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাজ্জাত ওয়াল উমরাতা তাম্মাতিন, পূর্ণ একটা হজ, পূর্ণ একটা উমরার ফজিলত তার আমলনামায় দান করা হয় যদি কেউ এটা করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ফজিলতটুকু মানে এটা আবার খুব সহজও না, এটা একটা মানুষের পক্ষে আমল করাও খুব কঠিন, যদিও কাজটা খুব সহজ। 2 রাকাত সালাত আদায় করা তেমন কঠিন নয়। এই সময়টা অপেক্ষা করা, এই সময়টা মানে এত সময় অপেক্ষা করা, এটা খুব একটা জটিল বিষয় হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাহারা ফিল বাইতি সুম্মা আতাল মসজিদান কুবা ফাসাল্লা ফিহি সালাতিন কানা লাহুল কাল আজরুল উমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে পবিত্র হয়ে মসজিদে কুবায়, এটা আসলে এই জায়গায় নাই, মদিনায়, মসজিদে কুবায় যদি কেউ সালাত আদায় করে, সেজন্য একটা উমরা করার সমান ফজিলত তার আমলনামায় দান করা হয়। অতএব এই ফজিলত আর আমরা পাবো না, মদিনায় যেহেতু আর এখন পড়তে পারবো না। শুধু আমরা পূর্ণ হজ এবং উমরার ফজিলত পেতে পারি যদি আমরা এই জায়গায় বসে থাকি, এই জায়গায় মসজিদে যদি আমরা জামাতে ফজরের সালাতটা আদায় করি। এমনি সময়ও মুসল্লি যতটা পাওয়া যায়, দেখেন আপনি জোহর আসর মাগরিব এশা মানুষ কাজকর্মে ব্যস্ততা থাকে, তারপরে অনেক মানুষ সালাত আদায় করে। ফজরের সময়টা কারো কোনো কাজ থাকে না, যারা চাকরি করে তাদেরও কাজ থাকে না, ওই সময় এমনিতেই তাদের উঠতে হয়, চাকরি করবে, চাকরিতে যাবে, ডিউটি করবে, এই জন্য প্রস্তুতি নিতে হয়, এমনিতেই উঠতে হয়। আর যারা কর্মব্যস্ততা নাই তারা তো ওইভাবে থেকেই যায়। তো এইভাবে থাকাটা, আজীবনভাবে এইভাবে থাকাটা আপনার বিবেকের কাছে বিষয়টা প্রশ্ন করেন, যেটা কেমন দেখায়, পরিবেশটা কেমন হয়, যে কেমন পরিস্থিতি হয় যে জনম জনম ভরে আমি এভাবেই থাকি, অথচ জামাতে ফজরের সালাতটা আদায় করব, এই সৌভাগ্য হয় না। যেই ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করতে পারে না অথবা একেবারে পড়েই না, এই বেচারাত সারাদিনের বরকত চলে যায়।
ফজরটা হলো একটা বরকতের বিষয়। ফজরের সালাত আদায় করে তারপরে যদি কোনো কর্মতে আপনি নিয়োজিত হন, এই কাজের যতটা বরকত হবে, ফজর না পড়ে 8টার সময় ঘুম থেকে উঠে এই কাজ করলে বরকত হবে না, হবে না। আপনি যতই মনে করেন বরকত, বরকত হবে না, আল্লাহ বরকত দিবে না। সকলটা হলো বরকতের সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো এই হলো 2 রাকাত সালাত আদায় করলে পূর্ণ একটা উমরা, পূর্ণ একটা হজ করার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। এখন আর গরিব মানুষের আফসোস থাকবে যে আল্লাহ হজ করতে পারি নাই, হজ করতে 5 লাখ 6 লাখ টাকা লাগে, আল্লাহ এত টাকা নাই, এই করতে তো টাকা লাগে না, তো এটা করো নাই কে? এই 2 রাকাত সালাত আদায় করতে তো টাকা লাগতো না, 2 রাকাত সালাত আদায় করতে তো পয়সা লাগতো না, তো এটা করো নাই কে? টাকা থাকলে কতই করতা, আবেগ টাকা থাকলে কতই করতা। 5 লাখ টাকা খরচ করে হজের নেকি কামাই করতে পারবা, আর তোমার 1 টাকাও খরচ হবে না। 10 মিনিট আধা ঘন্টা বৈশা থেকে 2 রাকাত নামাজ পড়া, এটাই পারো না, তুমি 5 লাখ টাকা খরচ করবা, তোমার কলজাই কেমনে কোলাইব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মসজিদে যদি কেউ বৈঠক অর্থাৎ কোনো কিছু শিক্ষা করে, এটাও তার আমলনামায় হজের ফজিলত দান করা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আইয়াতা আল্লামা খাইরান আও ইয়াল্লামুহু কানা লাহু কাল আজরে হাজ্জান তাম্মাতাল হাজ্জাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মসজিদে ওই ব্যক্তি জ্ঞান অর্জন অথবা ওই ব্যক্তি জ্ঞান বিতরণ করে, আপনি কিছু শিখবেন, ওই যে বললাম আপনি সূরা ফাতিহা পারেন না, আয়াতুল কুরসি পারেন না, নামাজের আহকাম পারেন না, কিচ্ছু পারেন না, এইগুলো না পারার কারণে যদি আপনি বৈশা বৈশা শিখেন, চেষ্টা করেন, এটা যদি আপনি করতে পারেন, এটা যদি আপনি অন্য সময় বাদ দিলাম, ফজরের পর আধা ঘন্টা 10-20 মিনিট সময় যে কেউ দিতে পারে, এই সময়টা হোক, যে কোনো সময় হোক, মসজিদের মধ্যে যদি এই পরিবেশ তৈরি হয়, অর্থাৎ কেউ শিখে এবং কেউ শিখায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আও ইয়াল্লামুহু কানা লাহুল কাল আজরে হাজ্জিন তাম্মাতাল হজ্জাতান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এজন্য পূর্ণ একটা হজ, পূর্ণ একটা হজের সওয়াব তার আমলনামায় দান করা হয়। সুবহানাল্লাহ। এটাও তো করতে পারি, এটাও তো খুব কঠিন কাজ না। নিজেরও শিক্ষা হলো, লাভ কয় দিক দিয়ে দেখেন, নিজেও শিখলেন, নিজেও শিক্ষা করার জন্য ফজিলত পাইলেন, নিজে হরফ পড়তেছেন, এই হরফের নেকিও পাইলেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের নেকি আপনার আমার আমলনামায় দান করবেন। এটা তেমন কঠিন কাজ নয়, এটা খুব সহজ কাজ, তেমন কঠিন কাজ নয়। যে কোনো শ্রেণীর মানুষ এটা করা সম্ভব এবং করতে পারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিষয়গুলো যে কেউ যে কোনো সময় করতে পারে এবং এটা করা সম্ভব। আরেকটা বিষয় বলেই শেষ করব, সময় স্বল্পতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফরজ সালাত মসজিদে আদায় করা, ফরজ সালাত মসজিদে আদায় করলেও এই ব্যক্তির জন্য এই ফজিলত দান করা হয়। ফরজ সালাতগুলো মসজিদে জামাতে যদি আদায় করা হয়, তার আমলনামাও এই ফজিলত দেওয়া হয়। দেখেন, জামাতে সালাত আদায় করলে তো 25 গুণ 27 গুণ পেলেনি, এটা কিন্তু অতিরিক্ত। একাকি পড়লেন আর জামাতে পড়লেন, এটার ফজিলত অতিরিক্ত 27 অথবা 25 অথবা 27, দুইটা বর্ণনায় আছে। তো এই 27 অথবা 25 এই সালাত আদায় করলে জামাতের সহিত, আমাদের উপরে জায়গা আছে, দেখেন উপরে অনেক অংশটাই, পুরো ফ্লোরটাই নামাজের জন্য উপযোগী, যে কোনো জায়গায় উপরে পড়তে পারেন। আর উপরে যারা আছেন, একেবারে উপরের ছাদে যেন কোনো বাচ্চা না যায়, খেয়াল করেন, কারণ উপরে তো কিছুই নেই, যে কেউ যে কোনো মুহূর্তে পড়তে পারে অথবা দুর্ঘটনা ঘটতে পারে, একেবারে উপরে যেন না যায়, শুধু 2য় ফ্লোরেই সালাত আদায় করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ ফরজ সালাত জামাতের সহিত আদায় করে, মান খারাজা ফি বাইতিহি মুত্তাহিরান ইলা সালাতিল মাকতুবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি
ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে গমন করে, ওযু করে, ফিল বাইতে মুতাহিরান পবিত্র হইলা সলাতুল মাকতুবা ফরজ সালাতের জন্য যদি মসজিদে যায়, ফা আজরুহু কাল আজরিল হাজ্জিল হুরমিহি ওয়ামান খারাজা ইলা তাসবিহ যুহা লা ইয়ানসিবুহু ইল্লা ইয়াহু ফাআজরুহু কাল আজরিল মুতামার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই সকালবেলা কেউ যদি ফরজ সালাত আদায় করার জন্য পবিত্র হয়ে মসজিদে গমন করে, তার প্রতিদান ইহরাম পরিহিত একজন হজ সম্পাদনকারীর নাই। হজ পালন করবে, ইহরাম পরে যে হজ পালন করবে, এই বেচারার যতটা নেকি হবে, কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়, ফরজ সালাত মসজিদে আদায় করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার আমলনামায় হজের নেকি দান করা হয়। এমন কি বলা হয়েছে, আর যে ব্যক্তি শুধু চাষতের সালাত আদায়ের উদ্দেশ্যে, ধরেন ফরজ সালাত নয়, নফল সালাত আদায় করবে, ওই যে বললাম সকালে হয় ইশরাকের অথবা চাষতের সালাত, সূর্য ওঠার আরও 1 ঘন্টা পর, অথবা এই এখন সূর্য 5টার পরে, ধরেন 6টার পরে, এরকম সময় সূর্য ওঠার 1-1.5 ঘন্টা অথবা 2 ঘন্টা পরে এই চাষতের সালাত আদায় করার জন্য যদি কেউ মসজিদে আসে, ফরজ সালাত না, ফরজ সালাতের জন্য তো হজের নেকি হবেই, যদি নফল সালাত আদায় করার জন্য মসজিদে আসে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও মুতামেরা আজরাহুল মুতামেরা, তার জন্য একটা উমরা করার ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সালাতের পর সালাতের মধ্যবর্তী সময় যদি কোনো অহেতুক কথা কার্য এগুলো না বলে, তাহলে তার আমলগুলোকে ইল্লিনের মধ্যে রাখা হয়, তার আমলনামা ইল্লিনের মধ্যে রাখা হয়। আমরা জানি মানুষের আমল 2 ভাবে জমা হয়, একটা ইল্লিন আর একটা সিজ্জিন। ইল্লিন যেটা, সেটা জান্নাতের রিজার্ভ জায়গা, যেটা সেখানে ভালো মানুষের আমলগুলো জমা হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বেচারার আমলটা ইল্লিনের মধ্যে জমা হবে, এই বেচারার আমলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লিনের মধ্যে জমা করে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজের নেকি উমরা এটা তো পাবেই পাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা ফিল বাইতি ফাহসানাল ওযু সুম্মা ইলা আতাল মসজিদ ফাহুয়া দুবুরু ফাহুয়া যাবিরুল্লাহ ওয়া হাক্কু আলাল মাবরুর আইয়াকুনা জাইর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা ফিল বাইতি, যে ব্যক্তি বাসা থেকে ওযু করবে, ফা আহসানাল ওযু, সুন্দর করে ওযু করে আসবে, সুম্মা আতাল মসজিদ, সুন্দর করে ওযু কেমনে করবে কোন? সুন্দর করে ওযু মানে ভালো করে ওযু করবে। এখন ভালো করে ওযু করার নমুনা আদৌ আমাদের মাঝে কতটুকু আছে, এটাও একটা হিসাব, এটাও একটা চিন্তার বিষয়। অনেক মানুষ এখনো জানে না আদৌ কি নাকে আগে পানি দিবে না আগে মুখে পানি দিবে, হাত কোনটা ধুইবে। অনেক মানুষকে আমরা দেখি, আপনারাও দেখবেন খেয়াল করলে, উল্টাপাল্টা ওযু করতেছে, উল্টাপাল্টা ওযু করতেছে, ওযুর ফরজ ঠিক নাই, ওযুর তারতিব ধারাবাহিকতা বজায় রাখে না। অনেক মানুষ আছে, তো এরা সালাত আদায় করবে, ওযুই তো পরিপূর্ণ হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা ফিল বাইতি ফাহসানাল ওযু, বাড়ি থেকে বের হবে ওযু করে, যেটা সুন্দর ওযু, পরিপূর্ণ ওযু। আপনি একবার হাত ধৌত করলেও ওযু হবে যদি ভিজে। সুন্দর ওযু করতে গেলে 3 বার পানি দিতে হবে, 3 বার ধৌত করতে হবে, এটা হলো ওযুর সৌন্দর্য। এমনিতেও 1 বার 2 বার দিলে ওযু হবে, সমস্যা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জা ফিল বাইতি ফাহসানাল ওযু, সুন্দর করে ওযু করে বাড়ি থেকে বের হবে, সুম্মা আতাল মসজিদ, তারপরে মসজিদের দিকে যাবে, ফাহুয়া জাইরুল্লাহ,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ব্যক্তি ফাহুয়া জাইরুল্লাহ, সে যেন আল্লাহর মেহমান, আল্লাহর ঘরে আসতেছে, আল্লাহর মেহমান। আপনি যদি কারো বাড়িতে বেড়াতে যান, কারো ঘরে যদি, কারো বাসায় যদি বেড়াতে যান, তাহলে তার মেহমান আপনি। আপনি অন্যের বাড়িতে বেড়াতে গেলেন, আপনি তার মেহমান, অথবা আপনার বাড়িতে কেউ বেড়াতে আসলো, সে আপনার মেহমান। তো আপনি আল্লাহর ঘরে আসবেন, আল্লাহ আপনাকে মেহমান হিসেবে নেবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা তুমি তো ওযু করে আল্লাহর ঘরে আসছো, দুনিয়ার কোনো মানুষের ঘরে আসো নাই। এমন একটা ঘরে আসতেছ যেই ঘরে কারো বাপদাদার কর্তৃত্ব খাটে না। এমন ঘরে আসতেছ যেই ঘরে শুধু আল্লাহ তার রাসূলের বিধানই জারি থাকবে। এমন একটা ঘরে আসতেছ যেই ঘরে মানুষ দুনিয়ার চিন্তা চেতনা পরিহার করে পরকালের চিন্তার ফিকির সেই ঘরে করে। এমন একটা জায়গায় তুমি আসতেছ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাহুয়া জাইরুল্লাহ, এ যেন আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানের, এখন আল্লাহ মেহমানের সাথে আল্লাহ কেমন আচরণ করবে একবার বুঝেন। আপনি বাসায় মেহমান আসলে, আত্মীয় স্বজন আসলে, অন্য দিনের সে রান্নার পরিবেশটা ঘুরে যায়। আপনি কারো বাসায় গেলে তার বাড়ির পরিবেশ, রান্না বান্না তার নিত্যদিনের মতো থাকে না, তার পরিবেশটা চেঞ্জ হয়ে যায়, আয়োজনটা একটু ভালো হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি আল্লাহর মেহমান। এই ব্যক্তি আসলো ফাহুয়া জাইরুল্লাহ, আল্লাহর মেহমান। ওয়া হাক্কা আলাল মাজুরে আইয়াকুনা জাইর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর উপর হক হয়ে যায়, আল্লাহর উপর হক হয়ে যায়, এই মেজবানের কর্তব্য হয়ে যায় আল্লাহর উপর মেহমানকে সম্মান করা। এখন মেহমানকে আল্লাহ কেমনে সম্মান করবে? পরকালের জীবনে আল্লাহর রহমত দিবে, পরকালের জীবনে আল্লাহ জান্নাত দিয়ে অধিষ্ঠিত করবেন। এর চাইতে আর বড় মেহমানদারি কি আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সম্মানিত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমানদারির দায়িত্ব নেন। কিন্তু আমরা এখানে আসি না যেখানে আমাদের শয়তানে মেহমানদারি করে। এই জায়গাটা আমাদের খুব পছন্দ, এই জায়গাটা আমাদের খুব পবিত্র আমরা মনে করি, যার কারণে এই পরিবেশগুলো আমরা তৈরি করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই ফজিলতগুলো অন্তত যেন আমরা অর্জন করতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। বিশেষ করে এই হজ আমরা নিয়ত করব, আল্লাহ যেন আমাদের বাইতুল্লাহ তাওয়াফ না করিয়ে পৃথিবী থেকে বিদায় না করে দেন। আল্লাহ যেন এই সক্ষমতা, এই যোগ্যতা আমাদের মাঝে দেন। সেই ফজিলত যেন আমরা সজমিনে, সেই ফজিলত যেন আমরা সশরীরে উপস্থিত হয়ে যেন কামাতে পারি। আর এই ফজিলতগুলো এমনিতেই পাওয়া সম্ভব, আমরা যেন অর্জন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান